চিংড়ি ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে এঁচোড়ের এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয়েছে খেতে। আর তোমরাও একবার এই রেসিপিটি ট্রাই করো। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। প্রথমে এঁচোড়টাকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। একটা কুকারে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। এঁচোড়টা সেদ্ধ করার সময় হলুদ দিলে কালারটা সুন্দর হয়, এতে কালো হয় না। এইবার একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই আছে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। আর আলুগুলো ভালো মতো ভাজা হওয়ার জন্য ঢেকে দিয়েছি। এইদিকে দেখো এঁচোড়টা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে জল ঝরিয়ে নিতে হবে। আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো একটু লালচে হয়ে এসছে আর আলুটা বেশ নরমও হয়ে গেছে। এইবারে আমি এই আলুগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। আমি এখানে শুধুমাত্র গোটা জিরেই ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছুও ফোড়ন দিতে পারো। এইবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। তো যেহেতু এটা একটা মশলাদার খাবার, তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই বেশি ভালো হবে। একটুখানি লবণ এখানে অ্যাড করলাম, ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। তো প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলতে দেখছি পেঁয়াজগুলো বেশ নরম হয়ে এসছে। এখানে আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দিলাম, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাও বেশ ভালো করে ভেজে নিলাম। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে কন্টিনিউ আরও কয়েক মিনিট এইভাবে এটাকে ভেজে নিতে হবে। তো এটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে এইবার কন্টিনিউ এটাকে হাই টু মিডিয়াম করে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিটের জন্য একদম লো আঁচে রেখে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে আলুগুলোকেও এর সঙ্গে অ্যাড করে নিলাম। তো এইভাবে কন্টিনিউ ঢেকে একদম লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে এঁচোড়টাকে। যত ভালো কষানো হবে এটা তত সুস্বাদু হবে। বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি অ্যাড করেও নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। ওপর থেকে একটু মিষ্টি অ্যাড করে দিলাম। আর দেখো সমস্তটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে অ্যাড করেছি, এতে করে খুব ভালোভাবে এটা রান্না হবে আর এর স্বাদটা ভালো হবে আরও। দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর দেখতেও কতটা কালারফুল হয়েছে। এটাকে কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখছি কালারটা খুব সুন্দর লাগছে আর দেখেই খেতে ইচ্ছে করছে। এবার কিন্তু এখানে আমাকে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে হবে। আর যেহেতু এটা আমিষ রান্না, পেঁয়াজ রসুন দিয়ে আর একটু গরম মশলা দিলে এটা খুব ভালো লাগবে খেতে। আর গ্রেভিটাও কিন্তু বেশ দারুণ হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি এই রকম সহজ সরল সাধারণ রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই